প্রিয়দিনী ভাই ও বোনেরা, রাতে ঘুমানোর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় সব থেকে ছোট্ট ছোট্ট দুইটি নাম মাত্র 11টি বার পাঠ করে ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠে সুসংবাদ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে গাইবী সাহায্য দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এই ছোট্ট ছোট্ট দুইটি জিকির এর আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কপালকে খুলে দিবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। আপনি আল্লাহ তাআলার কাছে যা দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াকে কবুল করে নেবেন। এক কথায় আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এই আমলটি শেখার জন্য ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। আমি আমলটি বলে দিব, নিয়ম কানুনটিও আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই আমলটি রাতে ঘুমানোর পূর্বে আপনি বিছানায় বসে এই সুন্দর করে আমলটি করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। এমনকি এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন, আপনার যদি পাহাড় পরিমাণও যদি ঋণ হয়ে থাকে, এই ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা। এমনকি আমাদের ভিতরে অনেকেই অনেক অভাব অনটন দুঃখ কষ্ট হতাশা পেরেশানির ভিতরে রয়েছেন, আল্লাহ তাআলা ইহাকে দূর করে দিবেন। যে সকল ভাই ও বোনদের চাকরি হচ্ছে না, আপনি দরিদ্র হয়ে যাচ্ছেন, আপনি চিন্তা ভুগতেছেন, একটা চাকরির ব্যবস্থা হচ্ছে না, ইনশাআল্লাহ এই ছোট্ট আমলটি রাতে ঘুমানোর পূর্বে করুন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। এমনকি আমাদের ভিতরে অনেক মা ও বোনদের সন্তান হয় না, একটা সন্তানের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, কত ডাক্তার কবিরাজ চিকিৎসকদেরকে দেখিয়েছেন, তারপর একটা সন্তান হয় না। ইনশাআল্লাহ এই আমলটি করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম নেককার সালেহীন সন্তান দান করবেন, যা আপনি কখনো কল্পনাও করেন নাই। তাহলে অবশ্যই আপনি আমার সঙ্গে সঙ্গে দেখতে থাকুন এবং শুনতে থাকুন আমলটি কিভাবে করে করবেন। এই আমলটি করার জন্য আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার পরে আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে সংসারের সকল কাজ বাস সব কিছু শেষ করে এরপরে আপনি সুন্দরভাবে করে অজু করে নেবেন। কেননা অজুর সহিত পাক পবিত্র অবস্থায় কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে আমল করে দোয়া করে, সেই আমলের পাওয়ার অনেক বেশি হয়ে থাকে, সেই আমল আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাই আপনি সুন্দরভাবে করে অজু করে নেবেন। অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। পাঠ করে সুন্দরভাবে করে অজু করবেন। কেননা বুখারী শরীফের হাদিসের ভিতরে একটি হাদিস রয়েছে, যদি কোনো বান্দা বা কোনো ব্যক্তি অজু করে, অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করে, তাহলে কিন্তু তার অজু হয় না। আপনি অজু করার পূর্বে বিসমিল্লাহ পাঠ করবেন, এরপরে সুন্দরভাবে করে অজু করে নেবেন। অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে অথবা যারা বিল্ডিংয়ের ভিতরে রয়েছেন উপরের দিকে তাকিয়ে মনে মনে ভাববেন আমি আকাশের দিকে তাকিয়েছি, তাকিয়ে আপনি মনে মনে পাঠ করবেন কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাতটাকে আপনি পাঠ করে নেবেন। কেননা এই অজুর শেষে কালিমায়ে শাহাদাত যদি কোনো বান্দা পাঠ করে, আল্লাহ তাআলা এই বান্দাটার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দেন। সুবহানাল্লাহ। ওই বান্দা যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে ওই বান্দা যে কোনো জান্নাতের দরজা থেকে চাইলে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। তাহলে অবশ্যই অজু শেষ করে আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটাকে একটিবার পাঠ করে নেবেন। এরপরে আপনি বিছানায় চলে যাবেন। বিছানায় যাওয়ার পরে আপনি মনে করতেছেন আমার মনের আশাগুলো পূরণ হয় না, আমার বলা নিয়ম অনুযায়ী যদি এই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আপনার যত হাজত রয়েছে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, মনের আশাকে পূরণ করে দিবেন, অভাব অনটনকে দূর করে দিবেন। পাহাড় পরিমাণও যদি ঋণগ্রস্ত হয়ে থাকে ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা। আপনি বিছানায় চলে যাবেন, বিছানায় যাওয়ার পরে আপনি সুন্দরভাবে করে যদি পাক পবিত্র হতে পারেন তাহলে আমলটা করতে পারবেন। যে সকল মা ও বোনের অসুস্থ রয়েছেন আপনারা চাইলে আমলটা করতে পারবেন। তবে আমি একটু নিয়ম কানুনটা বলে দিচ্ছি, আপনি একটু শুনুন ধৈর্য ধরে। নিয়ম কানুনটা আমি সুন্দর করে বলে দিব। তাহলে বিছানায় যাওয়ার পরে আপনি সুন্দর করে একটি জায়নামাজ বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পরে এরপরে এই জায়নামাজে আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে জায়নামাজে দোয়াটাকে পাঠ করে নেবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই জায়নামাজে দোয়াটাকে পাঠ করে নেবেন। এরপরে আপনি 2টি রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। আর যারা নামাজ আদায় করতে পারবেন না নামাজ, তাতেও সমস্যা নেই, আমলটা করতে পারবেন। যদি মনে চায় নামাজ আদায় করতে পারবো না, হুজুর অজুও করতে পারবো না, সেক্ষেত্রে আপনি চাইলে আমল করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে নামাজ যদি 2টি রাকাত নামাজ আদায় করেন এরপর আমলটা করেন, আপনার আমলটা বুলেটের গতিতে, বুলেটের চেয়েও গতিতে আমলটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে জায়নামাজে দাঁড়িয়ে নিয়ত করবেন আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, কম পক্ষে হলো 2টি রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে এই আমলটা করবেন আপনি। এখন আসেন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আপনি কীভাবে কোন নিয়মে আদায় করবেন, সঠিক নিয়ম কানুনটা শিখতে হবে, তারপরেই তো আমলটা করতে হবে। তাহলে আপনি জায়নামাজে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে এইবার আপনি নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলা ও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। বাংলাতেই নিয়ত করে নেবেন, বাংলাতেই মনে মনে নিয়ত করে নেবেন। বাংলাতে নিয়ত করলে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। এরপরে আপনি হাত বাঁধলেন, হাত বাঁধার পরে আপনি এবার পাঠ করতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর একটি সূরা মিলিয়ে নেবেন। যেমন আমি সূরা ফিল পাঠ করতেছি প্রথম রাকাতে, আপনি চাইলে সূরা ফিলও পাঠ করতে পারেন, অন্য একটা সূরাও পাঠ করতে পারেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম 3বার পাঠ করার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদা যাবেন, পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 3বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে আপনি বসবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপর আপনি আল্লাহু আকবার বলে আবার সিজদা যাবেন, পাঠ করবেন সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা 3বার পাঠ করার পরে এরপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপরে সূরা ফাতিহা পাঠ করে নেবেন। যেমন
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এরপর একটি সূরা মিলিয়ে নেবেন, যেমন সূরা ফিল পাঠ করেছি প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পাঠ করে নিব। যেমন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এরপরে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তিনবার পাঠ করার পরে সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সোজা দাঁড়িয়ে যাবেন, পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। এই দোয়াটি যদি পাঠ করেন, হাদিসের ভিতরে এসেছে যখনই বান্দা এই দোয়াটাকে পাঠ করে আসমান এবং জমিনের ভিতরে কিছু ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতারা ওই বান্দার আমলনামায় নেকি লিখতেই থাকে অগণিত অসংখ্য নেকি শুধু লিখতেই থাকে সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নেকি লেখা হবে আপনার আমলনামায় যদি পাঠ করতে পারেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। দোয়াটি মুখস্থ রাখবেন, প্রতিবার রুকু থেকে যখন উঠবেন তখন এই দোয়াটা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। এরপর আপনি আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। কতবার? রুকু এবং সিজদা তাসবিহগুলোকে 3 বার 5 বার 7 বার পর্যন্ত চাইলে পাঠ করতে পারেন। 3 বার পর আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে যাবেন, পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপরে আপনি আল্লাহু আকবার বলে আবার দ্বিতীয় রাকাতের দ্বিতীয় সিজদায় চলে যাবেন, পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। 3 বার পাঠ করার পরে আল্লাহু আকবার বলে বৈঠকে বসে যাবেন। বৈঠকে বসে আপনি সর্বপ্রথমে পাঠ করবেন তাশাহুদ, যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়ায়ে মাসুরা পাঠ করে নেবেন, যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলিয়া নামাজ শেষ করে নেবেন। নামাজ শেষ করার পরে আপনি সর্বপ্রথমে 3টি বার ইস্তিগফার পাঠ করবেন, কেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন ও আমার বান্দারা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার উপর ইস্তিগফার পাঠ করো। তোমরা যদি ইস্তিগফার পাঠ করো আমি আল্লাহ তাআলা বিপদ আপদ দূর করব, অভাব অনটন দূর করে দিব। সন্তান হয় না আমি সন্তান দিব, যাদের চাকরি বাকরি হয় না আমি আল্লাহ তাআলা চাকরি বাকরির ব্যবস্থা করে দিব, তোমাদের রিজিকের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত দান করব। তাহলে 3টি বার ইস্তিগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফারটি পাঠ করে নেবেন। এরপর আপনি 3টি বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন।
ছোট্ট দুরুদ। যে ব্যক্তি 3 বার দুরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 30টি নেকি লিখে দেবেন। তার আমলনামা থেকে 30টি বড় বড় গুনাহকে আল্লাহ তাআলা মুছে দিবেন। 30টি বড় বড় বিপদ আপদ বালা মুসিবতকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আপনি 3 বার দুরুদ শরীফ পাঠ করে নেবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করার পরে এরপরে আপনি সেই আল্লাহ তাআলার প্রিয় এবং ছোট্ট ছোট্ট 2টি সিফাতি নাম আপনি মাত্র 11টি বার পাঠ করবেন। এইভাবে করে আপনি বলবেন আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার জাতি নাম। সমাদুন শব্দটা এসেছে সূরা ইখলাসের ভিতরে। সূরা ইখলাস এর 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ। এই নামটি, এই 2টি নাম আল্লাহ এবং সমাদুন, এই 2টি নাম আপনি মাত্র গুনে গুনে 11টি বার পাঠ করবেন। সমাদুন শব্দের অর্থ হলো অমুখাপেক্ষী। এই নাম যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে, ওই বান্দাটা কারোর কাছে হাত পাতার প্রয়োজন হবে না, কারোর কাছে চাওয়ার প্রয়োজন হবে না। আল্লাহ তাআলা এই বান্দাটার সকল হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তার রিজিকের ভিতরে সমস্যা থাকলে আল্লাহ তাআলা রিজিকের ভিতরে বরকত দিবেন। এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারে নাই। এমনকি যারা অনেক ঋণগ্রস্ত হয়ে আছেন, সমাদুন আল্লাহুস সামাদ এই নামটা যদি পড়েন আপনি কখনো কারোর মুখাপেক্ষী হবেন না। এই ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। যাদের চাকরি হয় না, অসহায় হয়ে আছেন, দারিদ্রতার ভিতরে ভুগতেছেন, আল্লাহুস সামাদ যদি পাঠ করেন আপনি দারিদ্রতায় কখনোই ভুগবেন না। এই দারিদ্রতাকে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিবেন। তাহলে আল্লাহুস সামাদ এই নামটিকে আপনি 11টি বার গুনে গুনে পাঠ করবেন। সমাদুন শব্দ সূরা ইখলাসের ভিতরে এসেছে, আর আপনি পাঠ করবেন আল্লাহুস সামাদ। এই নামটিকে 11টি বার পাঠ করবেন। এরপর আবার 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করলেন। এরপরে আপনি আল্লাহ তাআলার কাছে 2টা হাত তুলে মোনাজাত করবেন। সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা করবেন, নবী রাসূলদের জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন, সকলের জন্য দোয়া করবেন। এরপরে আপনি আপনার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন, আপনার মনের হাজতকে পূরণ করে নেবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ছোট্ট করে আবারও বলে দিচ্ছি, সর্বপ্রথমে আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তাহাজ্জুদ নামাজের অনেক ফজিলত রয়েছে। এই নামাজ পড়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে চান, কিছু বলেন, আল্লাহ তাআলা আপনার কথা অবশ্যই শুনবেন, আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূরণ করবেন, আপনার জীবনের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি সর্বপ্রথমে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। এরপর আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে 3 বার পাঠ করবেন আল্লাহুস সামাদ। এই নামটিকে আপনি 11টি বার, কতবার? 11 বার পাঠ করবেন। আবার 3টি বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আপনি 2টা হাত তুলে চোখের পানিগুলোকে ছেড়ে দিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, চাইবেন ইনশাআল্লাহ। ও আল্লাহ, যে সকল মা ও বোনেরা, ভাই ও বোনেরা নিয়ত করেছে আমলটি করবে, তুমি সকলের আমল কবুল করে নাও। আমিন আমিন সুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সঙ্গে আমি ছিলাম মোহাম্মদ রাফিউল ইসলাম সাকিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।